এখন তুমি রংপুর যদি বলি যে গাড়িটা নিয়ে যাবা, পারবা না নিয়ে যেতে? দেখো গাড়ি চালাইতেছো কয়দিন? 3 দিন, আজকে 4 দিন। 4 দিনে একটা ছেলে বলে যে আমি গাড়ি রংপুর নিয়ে যেতে পারবো। তুমি যখন ড্রাইভিং শিখতে আসছিলা প্রথম, চিন্তা ভাবনা করছো, তোমাকে অনেক লোক বলছে না যে যাইস না, টাকা মেরে দিবে? কি বলছে? সিঙ্গেল অফ করে দাও, ইন্ডিকেটর জিম্মি করে রাখবে। হ্যাঁ, তা এখন তোমার কে জিম্মি করছে? জোরে বলো। জিম্মি করছে গাড়ি। হ্যাঁ গাড়ি চালাইতে, হ্যাঁ জিম্মি করছে। এই যে আরেক ভাই বলতেছে, ভাই একটু বলেন তো। জিম্মি করছে গাড়ি, এখন গাড়ি চালাইতে ভালো লাগে। এখন জিম্মি করছে গাড়ি, গাড়ি চালাতে ভালো লাগে। হ্যাঁ, তো আসলে আপনারা যারা বামে যাও, হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে অনেকেরই স্বপ্ন যে ড্রাইভিং করব, গাড়ি চালাবো অনেক, তো এখন আবার অনেকে ভয় পায় যে গেলে টাকা পয়সা যদি মেরে দেয়। আচ্ছা, এই চিন্তাটা যদি আপনি করেন তাহলে আপনি কাজটা কিভাবে শিখবেন ভাই? কোনোভাবে শেখা যাবে না। হ্যাঁ, টাকা পয়সা সবাই মারে না, রিস্ক নিতে হবে। রাইট, যে জীবনে কিছু একটা করতে হলে রিস্ক নিতে হবে। এখন টাকা পয়সা মার, আচ্ছা টাকা পয়সা মার যাবে কিভাবে? দেখেন, এই যে আমরা যে প্রকাশ্যে ভিডিওগুলো করি, আমাদের ভিডিও হাজার হাজার লোক দেখে, হাজার হাজার লোক আমাদের কাছে আসতেছে, তাহলে আপনাদের দিয়ে আমাদের তো 2-4 পয়সা যাই হোক, আল্লাহ যেটুকু তৌফিক দেয়, রিজিকে লাগছে, ইনকাম হয়তো, তাই না? তা ইনকাম হইলে আপনি যদি 1-2 আরো লোক পাঠাই দেন, তাহলে আমরা টাকাটা কেন মারবো? হ্যাঁ, ডান দিকে যাও, ও যে মোটর সাইকেল যেতেছে ওই দিকটা যাও, তাহলে আমরা টাকা পয়সাগুলো কেন মারবো ভাই বলেন? এগুলো কি ভালো জিনিস? তবে টাকা মারে এরকম অসংখ্য লোক আছে যারা টাকা পয়সা মেরে দেয়, আছে এরকম। তো এইরকম যারা আছে তাদের বিচার আবার আল্লাহ এইভাবে করে দেয়, তাই না? আচ্ছা, এখন হচ্ছে এইভাবে সোজা যাও, আমাদের এখানে টাকা পয়সা মারি যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি 64টা জেলা থেকে আপনারা আগে বাসা ভাড়া, তুমি তো বাসা ভাড়া কত দিচ্ছ? 2040 আগে দিয়ে দিছে। আগে কেন দিতে হয়? ঢাকা শহরে আপনাকে, আপনি মাটিতে ঘুমান, যাই ঘুমান, আপনাকে একবেলা খাওয়াইবে, কিন্তু একদিন থাকতে দিবে না কেউ। ঢাকা শহরে ভাই পাথরে উঠে গেছে। হ্যাঁ, কেউ দিবে না। এক গ্লাস পানি খেয়ে গেলে লাগে 5 টাকা। হ্যাঁ, ঢাকা শহরে এরকম যে মুততে গেলে 10 টাকা, পানি খেতে গেলে 5 টাকা, মানে এরকম সোজা যাও, মুততে গেলে ডাবল। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এই কারণে আপনি যারা ড্রাইভিং শিখবেন, আমাদের এখানে আগে বাসাটা ভাড়া দিয়ে দিতে হয় 2040 টাকা, মানে সিট বুকিং দিতে হয়। কেন? কারণ আপনি বাসা ভাড়া না দিলে আপনার জন্য ঢাকা শহরে কেউ রুম সিট রাখবে না। এই যে যেমন শাহাদাত আছে, কালাম ভাই টাকা দিছে, তারপরে যে আমার আরেক ভাই আছে, পিছনে আরেক ভাই আছে, সবাই আগে টাকা দিছে, কিন্তু কোনো মার্জার কারোটা মার্জা নেই। তো ইনশাল্লাহ এরকম কোনো সুযোগ নাই। আপনারা এই যে ঢাকার মধ্যে অনেকে ড্রাইভিং শিখে, সিটির মধ্যে ড্রাইভিং শিখলে আপনি কখনো ড্রাইভার হবেন না, কারণ এই ফাঁকা জায়গায় না চালাইলে মাপ বুঝতে পারে না। আচ্ছা সাদাত, তুমি যে গাড়ি চালাইতেছো, এখন যদি তোমার বলি যে তুমি রংপুর যাবা, এই যে যেভাবে নিয়মকানুন মানতেছো, এইভাবেই কিন্তু রংপুর এইভাবে যাইতে হবে। এখন তুমি একই সিস্টেম, এখন তুমি রংপুর যদি বলি যে গাড়িটা নিয়ে যাবা, পারবা না নিয়ে যেতে? দেখো গাড়ি চালাইতেছো কয়দিন? 3 দিন, আজকে 4 দিন। 4 দিনে একটা ছেলে বলে যে আমি গাড়ি রংপুর নিয়ে যেতে পারবো। কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এখানে আপনারা যারা আসবেন একদম পাক্কা ড্রাইভার বানাই দেবেন ইনশাল্লাহ। তবে আপনাদের বুঝতে হবে, আর আমরা বললাম আপনি বুঝেন না, তাহলে তো আর আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, ইউটার্ন নাও, আমরা ডান দিকে ইউটার্ন নিব। যদি আমাদের পাশে থাকে ড্রাইভারের তো সমস্যা নাই ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ইউটার্ন আমি যেভাবে বলতেছি এইভাবে বুঝতে সমস্যা হইতেছে না? আচ্ছা, এইভাবে আমরা ডান দিকে বাম দিকে সব দিকে তাকাবো। হ্যাঁ, এইখান থেকে ঘুরাইতে হবে, ঘুরাও, সুন্দর, চাপ দেওয়া যাবে না। হ্যাঁ, সুন্দর, ভেরি গুড। এই যে যদি চাপ দিতা তাহলে অটোটা কি হইতো? লাইগা যাইতো। চাপ দেওয়া যাবে না, মানে আমি যতটুকু স্টারিং কাটবো ততটুকু আবার সোজা করতে হবে। তা আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের 1 মাসের কোর্স, বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা। তো যারা শিখতে চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো 100%। এই যে সুন্দর একটা কাজ করছো, দেখছো কি করছো? ব্রেক সাইড দিয়ে দিছো, ব্রেক চাপ দিয়ে হালকা স্লো করে সাইড দিয়ে দিছো। এটাই হচ্ছে নিয়ম, এইটাই 100% নিয়ম। খুব সুন্দর গাড়ি চালায়, খুব সুন্দর গাড়ি চালায়, বয়স হিসাবে অনেক ভালো গাড়ি চালায় ইনশাল্লাহ। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।